আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি প্রত্যুত রায়। মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, মাদারীপুর জেলায় গুরুত্বপূর্ণ দুটি খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সন্ধ্যায় কালকিনির সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠিত হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। একই সঙ্গে তিনি মাদক সমস্যার বিষয়ে সতর্ক করে বলেন, যারা মাদকের সঙ্গে জড়িত তাদেরকে রমজান মাসে সতর্ক করা হবে। এরপর কেউ সংশোধিত না হলে ঈদের পর মাদক নির্মূলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণমাধ্যম কর্মী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাদারীপুরের ডাসার উপজেলার কালকিনি ভুরঘাটা NH-W থেকে কোটালীপাড়া R&H হয়ে শশীকর GC রোডের একটি অংশ উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল ডাসার চৌরাস্তায় আয়োজিত অনুষ্ঠানে মাদারীপুর ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন আনুষ্ঠানিকভাবে এ কাজের প্রস্তর স্থাপন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন সহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কর্মসূচির আওতায় প্রায় ৪,৬০০ মিটার সড়ক উন্নয়ন এবং একটি PSC গার্ডার ব্রিজ নির্মাণ করা হবে, যেটি বাস্তবায়ন করবে LGED। গোপালগঞ্জের কাশিয়ানীতে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। গতকাল সকালে উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে ৬০ জন প্রান্তিক জেলের হাতে একটি করে বকনা বাছুর তুলে দেন গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপি সভাপতি গোলাম মুস্তাফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সেলিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শুভঙ্কর দত্ত, প্রকল্প পরিচালক মোহাম্মদ খায়রুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরের কেন্দুয়া ইউনিয়নের চৌহদ্দি এলাকায় হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে গতকাল এক কবিগানের আয়োজন করা হয়। মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন প্রধান অতিথি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুরে বীমা দাবি চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহরের দুবাই প্লাজায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স PLC এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও CEO এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট BMA ইউসুফ আলী। তিনি বলেন, গ্রাহকদের আস্থা অর্জন ও মানসম্মত সেবা প্রদানেই পপুলার লাইফ ইন্স্যুরেন্সের প্রধান লক্ষ্য। সভায় গ্রাহকদের মাঝে বীমা দাবি সংক্রান্ত চেক হস্তান্তর করা হয় এবং প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পর্যালোচনা করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা, প্রতিনিধি ও গ্রাহকরা উপস্থিত ছিলেন। শরীয়তপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল বিকেলে পালংবাজার এলাকায় জেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৬,০০০ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এ অভিযান পরিচালনা করেন। সংশ্লিষ্টরা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজারে শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এখন শুনুন কৃষি সংবাদ। নড়াইলের কালিয়া উপজেলায় চলতি রবি মৌসুমে ২৩১ হেক্টর জমিতে চীনাবাদাম আবাদ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এ মৌসুমে ২৩০ হেক্টর জমিতে চীনাবাদাম আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও তা অতিক্রম করে ২৩১ হেক্টর জমিতে আবাদ হয়েছে। প্রতি হেক্টরে প্রায় ২ মেট্রিক টন উৎপাদন ধরে মোট ৪৬২ মেট্রিক টন চীনাবাদাম উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, চীনাবাদাম চাষে কৃষকদের বীজ, সার, কীটনাশক সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ করা হয়েছে। পাশাপাশি সরকারি ও বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে কৃষি ঋণও দেয়া হয়েছে। আগামী মৌসুমে চীনাবাদাম চাষ আরও বাড়বে বলে আশা কৃষি বিভাগের।
জানিয়ে দিচ্ছি ইফতার ও সেহরির সময়সূচি। গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী আজকের ইফতার সন্ধ্যা ৬টা ৭ মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৫টায়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।